নমস্কার। আমাদের আজকের বিষয়বস্তু হল ভারতের হৃদস্পন্দন শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ। আমি সুতপা বসাকভর, লোকপ্রজ্ঞা কল্যাণীর সদস্যা, এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে আছি। শ্রীরামচন্দ্র হলেন বিষ্ণুর অবতার। তিনি সপ্তম অবতার রূপে ত্রেতা যুগে আবির্ভূত হয়েছিলেন। ভারতবর্ষের তথা সমগ্র পৃথিবীর জন্য মর্যাদা পুরুষোত্তম রাম আমাদের জীবন রামময় করে তোলার প্রেরণা দিয়েছেন। অষ্টম অবতার শ্রীকৃষ্ণ এসেছিলেন দ্বাপর যুগে। তিনি দিলেন গীতা, যা একটি প্রামাণিক গ্রন্থ রূপে সমগ্র ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে প্রণম্য একটি গ্রন্থ। শ্রীকৃষ্ণকে বন্দনা করে আমরা বলছি, বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। অর্থ, কংস ও চানুর নামক দৈত্যদয় বিনাশী, জননী দেবকীর পরমানন্দদায়ক বসুদেব পুত্র জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে বন্দনা করি। এই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে তার স্বরূপ সম্বন্ধে অবহিত করছেন। সেখানে তিনি বলছেন, বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধি মতামস্মি তেজস তেজ সুনামহম। অর্থ, হে পার্থ, আমাকে স্থাবর ও জঙ্গম সকল ভূতের সনাতন কারণ বলিয়া জানিবে। আমি বিবেকীগণের নিত্যানিত্য বস্তু বিবেকরূপ বুদ্ধি এবং তেজস্বীগণের তেজ স্বরূপ। এই শ্রীকৃষ্ণ এবং শ্রীরামকে উৎসর্গ করেই আমরা আজকের অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। সর্বপ্রথম স্বাগত ভাষণ দেবেন ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়। তিনি লোকপ্রজ্ঞার প্রদেশ সমিতির সদস্যা। নমস্কার। প্রজ্ঞা প্রবাহ একটি বৌদ্ধিক যোদ্ধা গোষ্ঠী। ভারতের প্রাচীন ঐতিহ্যকে, সনাতন আদর্শকে বিজ্ঞানের নিরিখে ব্যাখ্যা করা ও তা সকলের মাঝে সঞ্চারিত করার একটি বৌদ্ধিক মঞ্চ প্রজ্ঞা প্রবাহ। এটি একটি অখিল ভারতীয় মঞ্চ। এখানে কোনো রাজনৈতিক আলোচনা হয় না। এখানকার সদস্যরা সময়ের প্রতি বিশেষভাবে দায়বদ্ধ। এখানে কোনো নেতিবাচক সমালোচনা হয় না। এখানে যা কিছু আলোচনা হয় তা প্রমাণসিদ্ধ এবং অনুশাসনবদ্ধ। প্রজ্ঞা প্রবাহের দক্ষিণবঙ্গের শাখাটির নাম লোকপ্রজ্ঞা। আজ লোকপ্রজ্ঞার আনুকূল্যে রিতম টিভির উদ্যোগে একটি বৌদ্ধিক চর্চা হতে চলেছে। আজকের বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রাকেশ দাস মহাশয়। প্রথমেই তাকে অভিনন্দন জানাচ্ছি। তার বক্তব্যের বিষয় ভারতের হৃদস্পন্দন শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ। বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক, সেজন্য বেশি সময় নষ্ট করব না। উদ্যোক্তাদের এবং বিশেষজ্ঞ মহাশয়কে আবার আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে উদগ্র চিত্তে অপেক্ষা করছি বিশেষজ্ঞ মহাশয়ের বক্তব্যের থেকে নিজের জ্ঞানের দীনতা পূর্ণ করে নেবার জন্য। ধন্যবাদ। এখন ভজন পরিবেশন করবেন শ্রীমতী পারমিতা গুপ্ত। তিনি লোকপ্রজ্ঞা কল্যাণীর সদস্যা।
दोनों के है काम, चाहे कृष्ण कहो या राम। जग में सुंदर है दो नाम, चाहे कृष्ण कहो या राम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। एक कंस पापी को मारे, एक दुष्ट रावण संहारे। एक कंस पापी को मारे, एक दुष्ट रावण संहारे। दोनों दिन के दुख हारत है, दोनों दिन के दुख हारत है, दोनों बल के धाम, चाहे कृष्ण कहो या राम। जग में सुंदर है दो नाम, चाहे कृष्ण कहो या राम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। एक हृदय में प्रेम बढ़ावे, एक ताप संताप मिटावे। एक हृदय में प्रेम बढ़ावे, एक ताप संताप मिटावे। दोनों सुख के सागर है, दोनों सुख के सागर है, और दोनों पूरन काम, चाहे कृष्ण कहो या राम। जग में सुंदर है दो नाम, चाहे कृष्ण कहो या राम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। एक राधिका के संग राजे, एक जानकी संग विराजे। एक राधिका के संग राजे, एक जानकी संग विराजे। चाहे सीता राम कहो, चाहे सीता राम कहो, या बोलो राधे श्याम, चाहे कृष्ण कहो या राम। जग में सुंदर है दो नाम, चाहे कृष्ण कहो या राम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। राम 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 राम, चाहे कृष्ण कहो या राम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। ধন্যবাদ। মূল বিষয়ের ওপর বক্তব্য রাখবেন ডক্টর রাকেশ দাস, প্রান্ত বৌদ্ধিক প্রমুখ, লোকপ্রজ্ঞা, দক্ষিণবঙ্গ। নমস্কার, শুভ সন্ধ্যা। রিতম বাংলা কর্তৃক সম্প্রচারিত, লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গ কর্তৃক আয়োজিত শনিবারের সান্ধ্যকালিক এই আলোচনা চক্রে আপনাদের সকলকে স্বাগত। দীর্ঘ 5 শতাব্দীর সংগ্রামের পর রাম মন্দির পুনর্নির্মাণের কাজ আরম্ভ হয়েছে গত 5ই আগস্ট। মুখ্য চান্দ্র ভাদ্র মাসের কৃষ্ণা দ্বিতীয়া তিথিতে, অভিজিৎ মুহূর্তে মন্দির নির্মাণের সংকল্প গ্রহণ করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী
তিনি যজমান রূপে সংকল্প গ্রহণ করে বলেছেন, আমরা যদি খুব ভালোভাবে সেই সংকল্প বাক্য শুনে থাকি, তিনি বলেছেন ভারত রাষ্ট্রের প্রতিনিধি রূপে বিশ্বের সমস্ত জীবের কল্যাণ কামনায়, চরাচর সমস্ত সৃষ্টির মঙ্গল কামনায় ভগবান শ্রী রামচন্দ্রের দিব্য ভব্য মন্দিরের নির্মাণ কার্যের সংকল্প আমি গ্রহণ করছি। লক্ষ লক্ষ হিন্দুর, বলা ভালো ধর্মপ্রাণ হিন্দু, দীর্ঘ শতাব্দীর রক্তক্ষয়ী সংগ্রামের পিছনে যে স্বপ্ন এবং প্রেরণা, সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটেছে। আর সেই প্রেরণা ভগবান শ্রী রামচন্দ্র। শ্রী রামচন্দ্রকে নিয়ে আপামর হিন্দু এই আবেগ কেন? কারণ ভারতবাসী মাত্র যারা ভারতকে নিজের রাষ্ট্র বলে মনে করে, এমন প্রত্যেক ব্যক্তির হৃদয়ের স্পন্দন রূপে রাম এবং কৃষ্ণ বিরাজমান। এই দুই অবতারকে অবলম্বন করে ভারতবর্ষ রাষ্ট্ররূপে তার যে উপস্থিতি, রাষ্ট্ররূপে তার যে উদ্দেশ্য, লক্ষ্য, সেটাকে বাস্তবায়িত করার প্রচেষ্টা করে এসেছে চিরকাল। এই যে দুইজন ব্যক্তি, শ্রী রামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণ, কি ছিল এদের মধ্যে? এদের জীবনের বৈশিষ্ট্য কি? কোন কৃতিত্বের স্বাক্ষর এরা রেখে গিয়েছেন? নিছকই কিছু যুদ্ধ বিগ্রহ, রাজ্য শাসন, রাজ্য পালন, এর মধ্যেই কি রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের আবেদন? তাই যদি হয়, তবে ভারতবর্ষে বিভিন্ন সময়ে আরো বহু রাজারা রাজত্ব করেছেন, বহু সংগ্রাম করেছেন। তাদেরকে ভারতবাসী এরকম ভাবে নিজেদের হৃদয়ে স্থান দেননি যতটা শ্রী রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ ভারতবাসীর হৃদয়কে দখল করে রেখেছে। রামায়ণের একদম শুরুতে তমসা নদী তীরে মধ্যাহ্ন সন্ধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন
মহর্ষি বাল্মীকি হঠাৎ করে তীব্র আর্তনাদে মাধ্যাহ্নিক সেই নীরবতা ভগ্ন হয়ে গেল। ঋষি চেয়ে দেখলেন একটি ব্যাঘের তীরের আঘাতে ক্রৌঞ্চ পক্ষী যুগলের একটি পক্ষীর মৃত্যু হয়েছে, আর তার শোকে অপর পক্ষীটি তীব্র আর্তনাদে বিলাপ করছে। ঋষির মুখ থেকে অনায়াসে সাবলীল ভাবে বেরিয়ে এলো, মা নিষাদ প্রতিষ্ঠাম ত্বমগম শাশ্বতী সমা যৎ কৌঞ্চ মৃথুনাদ একম অবধি কাম মোহিতম। হে নিষাদ, এই যে কাম ক্রীড়ায় রত দুটি পক্ষীর মধ্যে একজনকে তুমি হত্যা করলে, এই কারণে শত শত বৎসর যাবৎ তুমি কখনো প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। ঋষির এই রৌদ্র রূপ, তার মুখ থেকে এই অদ্ভুত বাণী সমগ্র প্রকৃতিকে স্তব্ধ করে দিল। মধ্যাহ্ন সন্ধ্যার উদ্দেশ্যে গমনোদ্যত মহর্ষি চকিত। এ কি বললাম আমি, কিভাবে বললাম? এমন ভাবে তো কেউ কথা বলে না। এমন ছন্দবদ্ধ বাণী আমার মুখ থেকে বেরিয়ে এলো, অদ্ভুত। বিশ্বের প্রথম কবিতা তার মুখ থেকে যখন বেরিয়ে এলো, তিনি বুঝতে পারলেন পরমেশ্বরের কিছু বিশিষ্ট অভিপ্সা রয়েছে, যেটা তিনি তার মাধ্যমে পূরণ করতে চান। মহর্ষি নারদের শরণাপন্ন হলেন, বললেন যে এই যে কাব্য আমার মুখ থেকে নির্গত হয়েছে, এই কাব্যের মধ্যে দিয়ে সমগ্র মানব জাতিকে এমন কিছু বার্তা দেওয়া প্রয়োজন, যা চিরকালিক, দেশ কাল পরিস্থিতি নিরপেক্ষ ভাবে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে চিরকাল মানুষকে প্রেরণা যোগাবে, মানুষের সামনে ধ্রুব তারার মতো দিশা দেখাবে। তিনি নারদকে জিজ্ঞাসা করলেন, কোন্वस्मिन् साम्प्रतं लोके गुणवान् कश्च वीर्यवान् धर्मज्ञश्च कृतज्ञश्च सत्यवाक्यो दृढव्रतः चारित्रेण च को युक्तः सर्वभूतेषु को हितः विद्वान् कः समर्थश्च कश्चैक प्रियदर्शनः आत्मवान् को जितक्रोधो द्युतिमान् को न सूयकः कस्य बिभ्यति देवाश्च जात रोषस्य संयुगे। হে মহর্ষি, এই জগতে এমন কে আছেন যিনি একাধারে গুণবান, বীর্যবান, ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, সত্যবাদী, দৃঢ়ব্রত, শুদ্ধ চরিত্র সম্পন্ন, সকলের জন্য কল্যাণকারী, বিদ্বান, সমর্থ, দর্শনে সুমনোহর, স্থিতপ্রজ্ঞ, জিতক্রোধ,
অথচ তেজস্বী, অসূয়ারহিত, যার ক্রোধকে দেবতারাও ভয় করেন, এমন কোন ব্যক্তি আছেন কি? তার জীবন কাহিনী আমি লিখতে চাই। মহর্ষি নারদ বললেন, দেবর্ষি নারদ, যে সমস্ত গুণাবলীর উল্লেখ আপনি করলেন, কোন একজন ব্যক্তির মধ্যে এই সমস্ত গুণাবলী তো দুর্লভ, কিন্তু হে মহর্ষি, ভগবান নিজে পৃথিবীর ভার হরণ করার জন্য, অত্যাচারী রাবণের হাত থেকে সমগ্র জগৎকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান নারায়ণ অবতীর্ণ হয়েছেন রাম রূপে। একমাত্র তার মধ্যে এই সমস্ত গুণাবলীর সমাহার দেখা যায়, সমাবেশ দেখা যায়। আপনি তার চরিত্র বর্ণনা করুন। মহর্ষি বাল্মীকি রাম চরিত্র বর্ণনা করতে বসলেন, রামায়ণ লিখে ফেললেন। এই সেই রামচন্দ্র, যেদিন তার পট্টাভিষেক হবে, সেই দিন বাবা বললেন, আমি কথা দিয়েছি তোমাকে বনবাসে যেতে হবে। বাবার হৃদয় উদ্বেলিত। বাবা বুঝতে পারছেন যা আমি করছি তা অন্যায়। তিনি নিজে রামকে বলছেন, রাম তুমি আমাকে হত্যা করো, রাজ্য দখল করো। কিন্তু ভগবান রাম বললেন, বাবা, আমাদের ইক্ষ্বাকু বংশে আজ পর্যন্ত কেউ সত্য পালন করা থেকে বিরত থেকেছে কি? বংশের মান মর্যাদার প্রশ্ন। আপনি যে সত্য অঙ্গীকার করেছেন, আমি তা পালন করব। মুহূর্তের মধ্যে রাজবেশ ছেড়ে বটের আঠা দিয়ে মাথায় জটা বানিয়ে বলকল পরিধান করে অরণ্যের উদ্দেশ্যে রওনা দিলেন। সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করলেন। অরণ্য যেখানে বনবাসীদের অধিকার, যে অধিকার কোনদিন কোন রাজা খর্ব করার চেষ্টা করেননি, যে অরণ্যের উপরে, যে তপোবনের উপরে, যে গুরুকুলের উপরে রাবণ প্রচন্ড অত্যাচার চালাচ্ছিল তার রাক্ষস সেনা নিয়ে, একে একে সেই সমস্ত তপোবনকে ভয় মুক্ত করলেন। বালি, যে বনবাসীদের রাজা ছিল, যার উপরে দায়িত্ব ছিল অরণ্যের তপবন, গুরুকুল, ঋষিদের আশ্রমগুলিকে যথাযথভাবে রক্ষা করার, এবং যে বালি সমর্থ ছিল রাবণকে পরাস্ত করার জন্য, সেই বালি রাবণের সঙ্গে হাত মিলিয়ে নিজের ভোগ, নিজের ইন্দ্রিয় চরিতার্থতায়, ইন্দ্রিয় পরায়ণতায় ডুবেছিল। রামচন্দ্র প্রথম বালিকে দণ্ডিত করলেন। সীতাকে উদ্ধার করা তার জীবনের ব্রত হয়ে দাঁড়ালো।
এই কাজে তিনি বালিকে যখন হত্যা করেছেন, রামচন্দ্র বালি নিজে বলেছেন যে সীতাকে উদ্ধার করার জন্য তুমি সুগ্রীবের সহায়তা নিচ্ছ, তুমি আমাকে বলতে পারতে আমি একাই যথেষ্ট ছিলাম। রামচন্দ্র বালির সহায়তা গ্রহণ করেননি। বালি, তোমার সামর্থ্য ছিল, তুমি চাইলে রাবণকে পরাভূত করতে পারতে। সমগ্র বনভূমিকে, সমগ্র অরণ্য ভূমিকে, যে অরণ্য ভূমির রক্ষার অধিকার তোমার সেনাদের, তোমার বনবাসীদের রাজা হিসাবে, তুমি সেই দায়িত্ব কর্তব্য পালন করা থেকে বিচ্যুত হয়েছ। ইন্দ্রিয় পরতন্ত্রতার বশবর্তী হয়ে নিজের ভাইয়ের স্ত্রীকে তুমি হরণ করেছো, তুমি অধর্ম করেছো, তুমি আধর্মী। তোমার সাহায্য আমি গ্রহণ করতে পারি না, তোমাকে দণ্ড পেতেই হবে। যে রামচন্দ্র একা হাতে খর দূষণ সহিত তার 14,000 সৈনিককে হত্যা করেছেন, বধ করেছেন, কিশোর অবস্থায় তারকা সুবাহুর মতো রাক্ষসদেরকে বধ করেছেন, তিনি চাইলে একাই রাবণের স্বর্ণ লঙ্কাকে ধ্বংস করে সীতা মাতাকে ফেরত আনতে পারতেন। রামচন্দ্র তা করেননি। সমাজের সমস্ত সজ্জন শক্তিকে একত্রিত করেছেন, যার মধ্যে সুসেন, জাম্ববানের মতো চিকিৎসক, নল নীলের মতো বাস্তুকার বা ইঞ্জিনিয়ার, অঙ্গদ সুগ্রীবের মতো মহাবীর, আরো নানা বিদ্যায় পারদর্শী বিশিষ্ট মানুষরা ছিলেন, যারা সকলেই সজ্জন, যারা সকলেই সমাজের মঙ্গল চাইতেন, কিন্তু যারা একত্রিত ছিলেন না, সংগঠিত ছিলেন না, তাদেরকে একত্রিত করলেন, সংগঠিত করলেন, বার্তা দিলেন, দেখো সমাজের অধঃপতনের কারণ রাবণ নয়, সমাজের অধঃপতনের কারণ শক্ত সমর্থ মানুষদের সংগঠিত না হওয়া, সজ্জন মানুষদের সংগঠিত না হওয়া, সজ্জন মানুষদের নিষ্ক্রিয়তা। দীর্ঘ সেতু রচনা করে রামচন্দ্র রাবণের লঙ্কা আক্রমণ করলেন। এক এক করে লঙ্কায় যত অধর্মের স্তম্ভরা ছিলেন তাদেরকে হত্যা করলেন, রাবণকে বধ করলেন, বিভীষণকে সেখানে রাজা হিসেবে প্রতিষ্ঠাপিত করলেন। ফিরে এলেন রামেশ্বরে, ভগবান শিবের লিঙ্গ প্রতিষ্ঠা করলেন। একটি নতুন পরম্পরা স্থাপিত হলো। কাশীতে যে বিশ্বেশ্বর পূজিত, রামেশ্বরে তারই প্রতিরূপ স্থাপিত হলো এবং কাশীর গঙ্গা জল নিয়ে রামেশ্বরের শিবলিঙ্গের উপরে ঢেলে মুক্তি লাভ করা সম্ভব, এমন প্রথা, এমন পরম্পরা স্থাপিত হলো। উত্তর এবং দক্ষিণকে এক সূত্রে বেঁধে দিলেন, ভারতবর্ষের একাত্মতার একটি নতুন সূত্র রচনা করলেন শ্রী রামচন্দ্র। কাশী এবং রামেশ্বরকে এক সূত্রে বাঁধছেন, শৈব বৈষ্ণবকে এক সূত্রে বাঁধছেন। রাবণের রাজত্বে বনবাসীদের অধিকার খর্ব হচ্ছে। ঋষিদের গুরুকুল, যেগুলো শিক্ষার প্রতিষ্ঠান ছিল, গবেষণার প্রতিষ্ঠান ছিল, যেখানে প্রতিনিয়ত মানব কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য, চরাচর সৃষ্টির কল্যাণের জন্য নানাবিধ যজ্ঞ অনুষ্ঠিত হতো, জ্ঞান যজ্ঞ অনুষ্ঠিত হতো, সেই সমস্ত আশ্রমগুলির
মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠা করলেন। মানবাধিকার এবং নারী সম্মানের মূর্ত প্রতীক শ্রী রামচন্দ্র। রাম বিগ্রহবান ধর্ম, তিনি ধর্মের মূর্ত বিগ্রহ। স্বামী বিবেকানন্দ বললেন, প্রাচীন বীর যুগের আদর্শ সত্যপরায়ণতা ও নীতির সাকার মূর্তি, আদর্শ তনয়, আদর্শ পতি, আদর্শ পিতা, সর্বোপরি আদর্শ রাজা রামচন্দ্রের চরিত্র অঙ্কন করিয়া মহর্ষি বাল্মীকি আমাদের সম্মুখে স্থাপন করিয়াছে। তার এই চরিত্র, তার এই কীর্তির কীর্তন সমস্ত পাপ হরণ করেন। কীর্তিম পাপ হারাম বিধায় জগতাম তম জানকী সম্ভজে। এই আলোচনাতে সময়ের দিকে নজর রেখে এবং বিষয়ের বিস্তারের দিকে নজর রেখে মাতা সীতা আজ অনুপস্থিত থাকবেন। আমরা এখন আমাদের দ্বিতীয় প্রাণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। মহাভারতের নায়ক, ননিচোর, মাখনচোর, গোপ বালকদের সঙ্গে খেলা করে বেড়ানো ছোট্ট শিশু, যার জন্ম কারাগারে, জন্মের পর প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে বাবা যাকে অন্য জায়গায় রেখে এলেন, তিনি শৈশব থেকে একে একে সমস্ত দুষ্ট শক্তির বিনাশ করছেন। তার মধ্যে কংসের প্রেরিত বিভিন্ন রাক্ষস দৈত্যরা তো আছেই, আছে কালীও। যে যমুনার জলকে নিজের বিষে দূষিত করে দিচ্ছে। আবার আছেন ব্রহ্মা, আছেন ইন্দ্র। তিনি বুঝিয়ে দিলেন যে কারণে রাক্ষসদের বিনাশ, ইন্দ্রিয় পরতন্ত্রতা এবং নিজেদের কামনা বাসনাকে সংযত করতে না পারা, সেই সঙ্গে নিজেদের মধ্যে যে আসুরি ভাব, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের যে প্রবল প্রতাপ, তাকে নিয়ন্ত্রণ করতে না পারা, আর তেমনই অহংকারের শিকার ব্রহ্মা, ইন্দ্র, এরা তাদেরকেও সমুচিত শিক্ষা দিলেন, যদিও তারা দেবতা। একই সঙ্গে বাহ্য শৌচ এবং আভ্যন্তর শৌচের শিক্ষা দিচ্ছে। সর্বদা লোক হিতে নিরত, সমস্ত শক্তির আধার, শৈশবেই মা যশোদাকে নিজের মুখের মধ্যে ব্রহ্মাণ্ডের দর্শন করিয়েছেন। কিন্তু তার সবই খেলার ছলে। তিনি লীলাময়, তিনি বালকের খেলার সাথী। সর্বদা তিনি ক্রিয়া চঞ্চল, কিছু না কিছু করছেন।
মাতা পিতাকে কংসের কারাগার থেকে উদ্ধার করা, কংস এবং চাণূরকে পরাস্ত করা, এবং তারপরে সেই মথুরার রাজ্যের সিংহাসনে তিনি বসেন। যার ন্যায্য অধিকার তাকেই তিনি সিংহাসনে প্রতিষ্ঠিত করেছেন। শৈশবে তিনি দেখেছেন বৃন্দাবন থেকে দুধ, মাখন সমস্ত চলে যায় কংসের নগরীতে, কংসের রাজপ্রাসাদে। প্রতিরোধ গড়ে তুলেছেন কাদেরকে সঙ্গে নিয়ে? ছোট শিশুদেরকে সঙ্গে নিয়ে, ছোট ছোট বালকদেরকে সঙ্গে নিয়ে। কলসি ভেঙে দিয়েছেন, কংসের রাজপ্রাসাদ পর্যন্ত দুধ পৌঁছতে দেন। মানুষকে শিক্ষা দিয়েছেন প্রকৃতির দিকে নজর দিতে। সূক্ষ্ম দেবতারা স্থূল প্রকৃতির মধ্যেই নিজেদের প্রকাশ ঘটান, সেখানেই দেবতাদের মাহাত্ম্য, সেজন্যই দেবতারা পূজিত। মানুষ যখন প্রকৃতিকে ভুলে যাচ্ছে, এমনকি দেবতাও অহংকারের বশবর্তী হয়ে নিজের কর্তব্য থেকে বিচ্যুত হচ্ছে, তখন মানুষকে প্রকৃতিমুখী করে তুললেন, দেবতাকে নিজের কর্তব্য সম্বন্ধে যথাযথভাবে অবহিত করালেন। গিরি গোবর্ধনকে ধারণ করে জগৎকে শিক্ষা দিলেন, প্রকৃতিমুখী হও। কংসের রাজপ্রাসাদে দুধ পাঠাতে বাধা দিয়ে শিক্ষা দিলেন যে সম্পদ, সেই সম্পদকে দহন করা এবং যার জন্য প্রয়োজন তাকে দেওয়া, প্রয়োজনের অতিরিক্ত যা সেটাই কেবলমাত্র বিলাসিতার কাজে ব্যবহৃত হতে পারে। আজীবন একের পর এক যুদ্ধ করেছেন, মথুরার রাজ্য পরিত্যাগ করে দ্বারকাতে নতুন নগরী প্রতিষ্ঠা করেছেন, প্রজাদের সুখ শান্তির কথা মাথায় রেখে। অত্যাচারী ক্ষত্রিয় রাজাদের একে একে পরাস্ত করেছেন। অদ্ভুত রণকৌশল, কখনোই তিনি এই দুষ্ট রাজাদের যে নেতৃত্ব ছিল তাদেরকে প্রাথমিকভাবে হত্যা করেননি, তাদেরকে ছেড়ে দিয়েছেন। তারা গিয়ে আবার নতুন করে অসৎ ব্যক্তিদের একত্রিত করেছে, যুদ্ধে এসেছে, আবার তাদেরকে শ্রীকৃষ্ণ পরাস্ত করেছে। অদ্ভুত এক রণকৌশল, রণনীতি। নিজের জীবনে পরিষ্কার
দেখিয়ে দিয়েছেন ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্ম সর্বোপরি, যত ধর্মস্তত জয়া। ধর্মের বিনিময়ে কিছু করা যাবে না। গীতার শুরুতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন প্রশ্ন করছেন, কিন্ন রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈর জীবিতেন বা। হে কৃষ্ণ, এই রাজ্য, এই সুখ, এই ভোগ, এই জীবন দিয়ে কি হবে যদি আমাদের আত্মীয় যাদের সঙ্গে আমরা এই সুখ ভোগ ভাগ করে নেব তারাই না থাকে। ভগবান তীব্র কণ্ঠে তাকে কষাঘাত করলেন, প্রচন্ড শব্দে কষাঘাত করলেন। তুমি কি এই যুদ্ধ করতে এসেছো তুচ্ছ রাজ্য সুখ এইসবের জন্য? অতচেত ত্বমিমম ধর্ম্যম সংগ্রামম ন করিষ্যসি তত স্বকীর্তিম স্বধর্মম কীর্তিম চ হিত্বা পাপমবাপ্স্যসি। এই সংগ্রাম ধর্ম সংগ্রাম, ধর্ম রক্ষার সংগ্রাম। ধর্ম রক্ষার জন্য তুমি সংগ্রাম করবে, রাজ্য বা সুখ লাভের জন্য নয়। প্রথমে নিজে বহু চেষ্টা করেছেন, অন্যদেরকে দিয়ে চেষ্টা করিয়েছেন যাতে করে যুদ্ধ থেকে বিরত থাকা যায়। দুর্যোধন রাজি হননি। তখন তিনি যুদ্ধ বিমুখ হয়ে যাননি। পাণ্ডবরা চেয়েছিলেন যে রাজ্যের প্রয়োজন নেই, আমরা অরণ্যেই বাকি জীবনটা কাটিয়ে দেব। কৃষ্ণ তাদেরকে প্রেরিত করেছেন, না, তাতে ধর্মের অবমাননা হয়। আর যে সামর্থ্য, যার শক্তি আছে, সে যদি ধর্ম রক্ষার জন্য কাজ না করে তাহলে সমাজের অধঃপতন হয়। এই বার্তা শ্রী রামচন্দ্রের জীবনেও আমরা পেলাম, শ্রীকৃষ্ণের জীবনেও আমরা পেলাম। ভয়ঙ্কর রক্তক্ষয়ী সংগ্রাম, যেখানে ক্ষত্রিয় বংশ প্রায় নির্মূল হয়ে যাচ্ছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাতে বিচলিত হননি। তার ধারণা ছিল স্পষ্ট, তিনি স্পষ্ট ভাবে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন ধর্মকে রক্ষা করতে হবে। মানবাধিকার, নারী সম্মানের জন্য সংগ্রাম করে গেছেন আজীবন। নরকাসুরের হত্যার পর নরকাসুরের কারাগারে বন্দিনী 16,000 রমণী। তাদের আকুল বিলাপ, সমাজ আমাদেরকে গ্রহণ করবে না, আমরা কোথায় যাব? শ্রীকৃষ্ণ সসম্মানে তাদের সকলকে নিজের ঘরণী করে তুলে এনেছেন। কেউ তাদের উপরে আঙুল তোলার সামর্থ্য সেদিন দেখায়নি, সাহস সেদিন দেখায়নি। কারণ শ্রীকৃষ্ণ যার আচরণ থেকে, যার ধর্মনিষ্ঠা থেকে সমগ্র মানুষ শিক্ষা নিত, তিনি এদেরকে আশ্রয় দিয়েছেন। আশ্রয় কেবল নয়, তাদের সম্মান দিয়েছেন। ধর্ম রক্ষার জন্য কুরুক্ষেত্র যুদ্ধ কেবল নয়, যখন তিনি দেখলেন যে তার বংশের ক্ষত্রিয়রা ধর্মচ্যুত হয়ে পড়ছে, তখন নিজের বংশ রক্ষার জন্য
তিনি বিন্দু মাত্র প্রচেষ্টা করেননি। তার জীবনের প্রধান শিক্ষা এটি, ধর্মের উপরে কিছু নয়। রামচন্দ্র স্বয়ং ধর্মের প্রতিরূপ, রামো বিগ্রহবান ধর্মঃ। ভগবান শ্রীকৃষ্ণও তাই শিক্ষা দিচ্ছেন, ধর্মের উপরে কিছু নয়। তিনি একাধারে অপূর্ব সন্ন্যাসী, আবার অদ্ভুত গৃহী। তার জীবন থেকে মুখ্য রূপে শিক্ষণীয় অনাসক্তি, নিষ্কাম কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ দিচ্ছেন, অর্জুনকে বলছেন, নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানাবাপ্তম অবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। অর্জুন, এই ত্রিলোকে আমার কর্তব্য কিছুই নাই, তবু আমি সর্বদা কর্তব্যে রত। কেন? যদ্যদাচরতি শ্রেষ্ঠস্তত্তদেবেতরো জনঃ সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যা করে অন্যরাও তাই করে। সে যেটাকে প্রামাণিক বলে প্রতিষ্ঠিত করে, অন্যরাও সেটিকে প্রামাণিক বলে গ্রহণ করে। সেজন্য প্রতিনিয়ত কার্য করে যেতে হবে, ধর্ম রক্ষার জন্য, সমাজ রক্ষার জন্য, জগতের কল্যাণের জন্য। নিজের কামনা বাসনা এই সমস্ত পূর্তির কোনো গুরুত্ব নেই। নিষ্কাম কর্ম, অনাসক্তি, তার মূর্ত প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ। আবার অন্যদিকে অহৈতুকী ভক্তির প্রচার। দুর্যোধনের রাজসভায় তিনি গিয়েছেন, দুর্যোধন তাকে আমন্ত্রণ জানালেন যে আপনি আমার রাজপ্রাসাদে অতিথি হয়ে থাকবেন। তিনি থাকলেন না, তিনি এলেন দরিদ্র বিদুরের কুটিরে। সেখানে ভাবগতগত চিত্তে, ভক্তিগতগত চিত্তে বিদুরের স্ত্রী কলা খেতে দিচ্ছেন, কলার শ্বাস ফেলে দিয়ে খোলা খেতে দিচ্ছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ নির্বিকার চিত্তে কলার খোসাই খেয়ে চলেছে। অনন্ত লীলাময় তিনি, তিনি মুরলীধর, আবার তিনি গোবর্ধনধারী। তিনি আবার সুদামার সখা, তিনি অর্জুনের সারথী। তিনি গীতা উপদেশ করছেন, বিশ্বরূপ দর্শন করাচ্ছেন। তিনি একদিকে গোপী বল্লভ, অন্যদিকে রাজাধিরাজ। মথুরা থেকে দ্বারকায় গিয়ে নিজের রাজধানী স্থাপন করলেন। পূর্ব পশ্চিমকে এক সূত্রে বাঁধছেন। আর এই রামচন্দ্র, শ্রীকৃষ্ণ এরা দুজন মিলেই সমগ্র ভারতবর্ষের যে মানচিত্রগত যে রূপ, তাকে একাত্মতায় বেঁধে দিচ্ছে। রামচন্দ্রের প্রসঙ্গে আলোচনা সময় আমরা মাতা সীতাকে দূরে রেখেছি, একই রকম ভাবে শ্রীকৃষ্ণের গোপীদের সঙ্গে যে লীলা, তাকেও আমরা এখান থেকে দূরে রাখবো। স্বামী বিবেকানন্দ পরিষ্কার স্পষ্ট শব্দে বলেছেন, এই গোপী প্রেমকে বুঝতে গেলে ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত হতে হবে। তিনি স্পষ্ট শব্দে বলছেন, আমাদের স্বজাতি এমন অনেক অশুদ্ধ চিত্ত নির্বোধ আছে,
যাহারা গোপী প্রেমের নাম শুনিলে উহা অতি অপবিত্র ব্যাপার ভাবিয়া ভয়ে 10 হাত পিছাইয়া যায়, তাহাদিগকে শুধু এটুকুই বলতে চাই, নিজের মন আগে শুদ্ধ করো। আর তোমাদিগকে ইহাও স্মরণ রাখিতে হইবে যে যিনি এই অদ্ভুত গোপী প্রেমের বর্ণনা করিয়াছেন তিনি আর কেহই নয়, তিনি সেই চির পবিত্র ব্যাসতনয় সুখ। যতদিন হৃদয়ে স্বার্থপরতা থাকে ততদিন ভগবৎ প্রেম অসম্ভব। নিষ্কাম কর্ম, অহৈতুকী ভক্তি, নিষ্কাম প্রেম, ধর্মের প্রতি নিষ্ঠা, ধর্ম স্থাপনের জন্য নিরন্তর ক্রিয়া চঞ্চলতা, এগুলিকে একসঙ্গে মিশিয়ে দিলে ভগবান শ্রীকৃষ্ণের রূপটি গঠিত হয়। যে অবতার যে ভাব প্রচার করতে আসেন তার জীবন, তার কৃতিত্ব সেই ভাবের মূর্ত বিগ্রহ। ভগবান শ্রীরামচন্দ্র এসেছিলেন মর্যাদা, কর্তব্য, সত্য পরায়ণতার শিক্ষা দিতে। ভগবান শ্রীকৃষ্ণ অনাসক্তি, সরলতা, নিষ্কাম কর্মের শিক্ষা দিতে এসেছিলেন। আর দুজনেই যেটাকে প্রতিষ্ঠা করে গেছেন সেটা ধর্ম। রামচন্দ্র কামের উপর ধর্মের বিজয় স্থাপন করেছেন। যে 4 পুরুষার্থের কথা আমাদের শাস্ত্র আমাদের বলেছেন, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। পুরুষার্থ অর্থাৎ মানবিক প্রয়াস কোন বস্তুকে পাওয়ার, ধর্ম প্রতিষ্ঠার যে প্রয়াস সেটি ধর্ম পুরুষার্থ। অর্থ উপার্জনের প্রয়াস অর্থ পুরুষার্থ। কামনা বাসনা পরিপূর্ণ করার যে প্রয়াস কাম পুরুষার্থ। এবং মোক্ষ লাভের যে প্রয়াস সেটি মোক্ষ পুরুষার্থ। আমাদের প্রাণ পুরুষ শ্রী রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ শিক্ষা দিলেন অর্থ এবং কামকে ধর্মের অনুসারী হয়েই চলতে হবে। ধর্মের উপরে ধর্মকে উল্লঙ্ঘন করে তারা যেতে পারবে না। রামচন্দ্র কামের উপর ধর্মের বিজয় স্থাপন করলেন, শ্রীকৃষ্ণ অর্থের উপর ধর্মের বিজয় স্থাপন করলেন। আর এই বার্তাটি ভারতবর্ষের চিরন্তন বার্তা সমগ্র পৃথিবীকে দেওয়ার জন্য। ধর্মে প্রতিষ্ঠিত থাকতে হবে। অর্থ উপার্জন, কামনা পূর্তির জন্য ধর্মকে উল্লঙ্ঘন করা চলবে না। আর এই বার্তা দেওয়ার জন্যই আমাদের দেশের এই 2 চিরন্তন আদর্শ শ্রী রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ। তাদের জীবন থেকে আমাদের যে শিক্ষা লাভ করতে হবে, পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, দাস্যুলভ, দুর্বলতা, ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা যা আমাদের জাতির জীবনকে গ্রাস করেছে, তার বদলে ধর্ম, সত্য, ন্যায়, অনাসক্তি, নিষ্কাম কর্ম, নিঃস্বার্থ ভালোবাসা, এই সম্বল করে আমরা উচ্চাধিকার লাভ করব। সকলের হৃদয়ে এই ভাবের বিকাশ ঘটানোই জগতের সমস্ত সমস্যার একমাত্র সমাধান। এই বার্তা শ্রী রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ আমাদেরকে দিয়ে গিয়েছেন। এই বার্তাকে স্মরণ করতে হবে, বুঝতে হবে। আমাদের জীবনে এই 2 মহাপুরুষের ভাবকে প্রতিষ্ঠিত করতে হবে। সমগ্র জগৎকে এই বাণী ছড়িয়ে দিতে হবে। আজকে সমগ্র জগৎ যে দিশাহীনতার মধ্যে রয়েছে সেখান থেকে নতুন দিশা দেখানোর আলোকবর্তিকা এই 2 মহাচরিত্র। সেজন্যই তারা ভারতবর্ষের হৃদস্পন্দন, প্রাণস্পন্দন। সেজন্যই এদেরকে বাদ দিয়ে ভারতবর্ষ হতে পারে না।
সেজন্যই আজও পর্যন্ত শত কোটি নরনারীর হৃদয়ে এই দুই মহাপুরুষের দৃঢ় বাস। এদেরকে ভারত থেকে আলাদা করার কোনো উপায় নেই। ভগবান শ্রী রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম, তাদের কাছে প্রার্থনা সমগ্র জগতের মানুষের হৃদয়ে তাদের দিব্য চরিত্র প্রতিষ্ঠিত হোক। তারা যে ভাব প্রতিষ্ঠা করে গেছেন তার দ্বারা আমরা সমগ্র জগতের কল্যাণ বিধান করি। সকলকে নমস্কার। ॐ सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः।